আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তিলোত্তমা ভ্যাঙ্কুভার থেকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ফারহান কবির আমন্ত্রণ জানাচ্ছি ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে ঈদ উল আজহা উপলক্ষে আমাদের ঈদ উত্তর বিশেষ আয়োজন ঈদ মুবারক ফ্রম ভ্যাঙ্কুভার অনুষ্ঠানে। গত হয়ে যাওয়া পবিত্র ঈদ উল আজহার আনন্দ আরও একটু দীর্ঘায়িত করার জন্য আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করছি আমাদের এই আন্তরিক প্রচেষ্টা আপনাদের হৃদয়ে স্থান করে নেবে। অনুষ্ঠানের শুরুতেই দেখে নেওয়া যাক ঈদের এই শুভক্ষণে কেমন ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ঈদ উদযাপন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঈদ মুবারক। যারা ঈদের জামাতে শরীক হবার সুযোগ পাননি তাদেরকেও আমরা ঈদ মুবারক জানাচ্ছি। যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি, তাদেরকেও আমরা ঈদ মুবারক জানাচ্ছি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। যত বাধাই আসুক আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। ঈদ মোবারক সবাইকে। Thank you. Eid Mubarak. I'd like to thank the Muslim Association of Canada for inviting myself and my colleagues from Parliament to celebrate Eid with you. This is a special day, and the message of Eid resonates in this room, across this city, and I may say it should resonate with all Canadians. Canada, our Canada is a diverse country, proud home to different languages, different beliefs, different cultures. Those are differences that make us unique and make us strong. We can pray differently, we can gather in different places of worship, but all of us come together, all of us must come together around the values of Eid. The values of community, of generosity, and yes, of sacrifice. These are Muslim values. These are Canadian values. You all, as do my colleagues, we wish you all an Eid celebration filled with joy, filled with love. And I thank you for allowing me to join you to remember those sacrifices, to honor those sacrifices while sharing that joy. Merci beaucoup. Shukran. Eid Mubarak. প্রিয় দর্শক, দীর্ঘ 16 বছর পরে এই প্রথম কোনো প্রকার আমদানি ছাড়াই শুধুমাত্র দেশীয় পশু নিয়ে সারা দেশব্যাপী গড়ে উঠেছিল উৎসব মুখর পশুর হাট। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বহুদিন পরে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা যেন স্বতঃস্ফূর্তভাবে পালন করল ভিন্ন এক কুরবানি ঈদ। ঢাকার রাজপথ থেকে গ্রামান্তরে সর্বত্রই যেন আনন্দ ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশের পথে প্রান্তরে পবিত্র ঈদ উল আজহার আনন্দ আয়োজন নিয়ে চলুন উপভোগ করা যাক ছোট্ট একটি প্রতিবেদন। This is a view of the whole market, guys. Look at this place. Guys, the gurus everywhere.
Koto, mama, koto. Oh, another one. Hey. Your country name? Canada. Canada. Bangladesh number 1. Number 1. Canada number 2. Canada number 2. Number 2. A cow market in Bangladesh during Eid. ঈদ উল আজহা ত্যাগের মহান শিক্ষা নিয়ে আসে প্রতি বছর। কারো কাছে এই ত্যাগ আনন্দের, আবার কারো চোখে বয়ে আনে পানি। খুশি হয়ে কেউ পশু কিনে, আবার কেউ চোখের জলে বিদায় জানায় নিজ হাতে লালন করা প্রিয় প্রাণীটিকে। এখন আমরা এবছরে বুঝতেছি আমাদের যে মোদি দাদু ছিল ওনার চাপে রাখার কারণে আমরা আরামে থাকবো। গরু এবং পাট এই দুইটা বাংলাদেশের সবচেয়ে সেরা জিনিস হবে এবং বিশ্বের ভিতর আমরা 1 নাম্বার থাকবো যদি খালি মুদির একটু চাপে রাখা যায়। Oh, another one. আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। গতকালকে কুরবানি নিয়ে একটা বাসায় যেহেতু ঝামেলার মধ্যে সবাই ছিল, ছোট বোনের একটা নিয়ে একটা বাসায় যেহেতু ঝামেলার মধ্যে যে কোথাও যাওয়া হচ্ছে না, অনেকদিন সময় মিলে আমরা পরিবারের সবার সাথে একটু ঘুরে আসি। আসলে ঈদের পরের দিন আমার দুটো মেয়েকে নিয়ে আসছি, আমার ওয়াইফকে নিয়ে আসছি। ভালোই লাগছে, ঢুকে ভালোই লাগছে। এদের আনন্দতে আমরাও উপভোগ করছি, ছেলে মেয়েদেরও আনন্দের ওরা উপভোগ করছে। ঈদের বন্ধ ফ্যামিলিকে নিয়ে আসা হয়েছে, আব্বু ফ্যামিলি আর ফ্রেন্ডের ফ্যামিলি নিয়ে। ঈদের বন্ধ এখন ঢাকা শহরে তো যানজট মুক্ত, খোলা আশপাশে মেইনলি প্লেস নেই, তো এই জন্য ড্রিম হলিডে পার্কে আসা। এখানে রাইড আছে, এনজয় করা যায়, সবার সাথে এনজয় করার জন্য মেইনলি আসা। এই রাইডে উঠলাম, সুইং মোটর রোলে উঠলাম, দেন হচ্ছে রোলার কোস্টারে উঠলাম, এইসবের মাধ্যমেই মজা। এখন কেবল কারে উঠবো, বন্ধ ছুটি চলছে, এখন সবাই নিয়ে একসাথে থাকা। ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি এবং সময় কাটানোর জন্যই এখানে আসি। বান্দা আমি তোমার, তুমি আমার, আমার যা কিছু খোদা তোমারই তো সব। যারা কোরবানি দেয় আমরা তাদের বাসায় গেলে আমাদের সাথে অনেকটাই খারাপ ব্যবহার করে, যাও 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 দুর্ব্যবহার করে, সেটা হয়তো আমরা অনেক কষ্ট পাই। হিজড়াদেরও ঈদ উদযাপন করতে ইচ্ছে হয় কোরবানির মাংস খেতে, কিন্তু ঈদের দিন মাংস চাইতে গেলেই দূর দূর করে তাড়িয়ে দেন কোরবানি দাতারা। ঈদের একটা দিন, এটা তো স্বাভাবিক, মাংস সবাই একটু খেতে চায়, গোস্ত। তো আমরা যখন বের হই বাড়ি বাড়ি যদি যাই গোস্তের জন্য, অনেকে আছে গেট খুলে না, গেটের ভিতর থেকে বলে যাও 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 শেষ, দেয়া হয়ে গেছে যাও যাও। অথচ আমাদের চোখের সামনে অনেককে দেখি যে ওইভাবে বল ভরে ভরে নিয়ে উপরে চলে যাচ্ছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সমাজের বঞ্চিত এই মানুষদের জন্য এবার আলাদা করে গরু কোরবানি করেছে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ নামের আলেম ওলামাদের একটি সেবা সংস্থা। আর একটা জিনিস এখানে এসে খুবই ভালো লাগলো, হয়তো বা স্যাররা, আমরা আসছি, স্যাররা আমাদের গেটের থেকেই বিদায় করতে পারতো, যে একটা আমাদের সম্মান এখান থেকে আমরা পেয়েছি, এই যে বসে আছি সোফায়। হ্যাঁ, এটা আমার কাছে খুবই ভালো লাগে একটা জিনিস। আজকে আমি অনেক খুশি, হ্যাপি অনেক খুশি যে আমাদের এই মানে নামাজি ভাইরা আমাদের যে ও এত মানে গর্ব করে আমাদের যে মনে রাখছে, এটা বহুত বড় কথা। সংস্থাটি বলছে শুধু হিজড়া নয়, 90টিরও বেশি পশু জবাই করে তারা কোরবানির মাংস বিতরণের এমন আয়োজন করেছেন প্রতিবন্ধী, নও-মুসলিম, জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত মানুষের জন্য, যার পুরো অর্থই এসেছে মানুষের দান থেকে। কিন্তু উনিরা যে আমাদেরকে এত ভালোবাসছে, এটা ধন্য। ওনাদের জন্য মন থেকে আমরা সবাই দোয়া করি, আল্লাহ ওনাদের ভালো রাখুক। কবুল করো আমার কুরবানি। পথশিশু ঈদের নতুন কাপড় কিংবা গরুর মাংস এ যেন কল্পনারও ঊর্ধ্বে। তবে এবার পথশিশুরাও গরু কিনেছে, দিয়েছে কোরবানি, খাইয়েছেন অন্তত 2 শতাধিক ছিন্নমূল মানুষকে। পথের স্কুল দীর্ঘ 11 বছর যাবৎ পথ শিশুদের নিয়ে কাজ করতেছে।
আপনারা জানেন যে এই বছর আমাদের মাঝে আমাদের মাটি ভাই নাই, কিন্তু মাটি ভাইয়ের স্বপ্ন ছিল পথের স্কুলের শিক্ষার্থীরা এবারও কুরবানি দিবে। তো এবছরও পথের স্কুল কুরবানি দিচ্ছে এবং পথের স্কুলের যে শিক্ষার্থীরা আছে তারা নিজেরাই গরুর হাটে গিয়ে গরু কিনেছে, নিজেরাই গরু রান্না করছে এবং সেই গরু হচ্ছে সবাইকে খাওয়াবে এবং সবাইকে খাওয়ানোর মাঝেই ওদের আনন্দ। এই কোরবানিতে এবার ঈদের আনন্দে অনেক আনন্দ পাচ্ছি এবং গরুর কোরবানি দিয়েছি। আমাদের থেকে যে খুব অনেক ভালো লাগতে আছে, কারণ আমরা একবেলা ভাত খেতে পারি গরু মাংস দিয়ে। আজকে আমাদের থেকে অনেক ভালো লাগতে আছে। রাস্তাঘাটে জন্ম হয়েছি, কিন্তু আমরা কোনোদিন ভাবতে পারি না যে প্রত্যেক ঘাটে মানুষ, অসহায় মানুষকে তাদেরকে নিয়ে আমরা কুরবানি দেব। আমাদের এটা একটা স্বপ্নই ছিল, কিন্তু স্বপ্ন যে বাস্তবতা হয়েছে এটা কোনো সময় ভাবতাম না। অভুক্ত গাজায় বাংলাদেশের মানুষের অর্থায়নে হয়েছে পশু কুরবানি। ঘরে ঘরে পৌঁছেছে কোরবানির মাংস, যা পেয়ে উচ্ছ্বাসিত নির্যাতিত মুসলমানেরা। বিশ্বজুড়ে যখন মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন চলছে, ঘরে ঘরে চলছে কোরবানির মাংস খাওয়ার ধুম। ঠিক তখনই প্রতি মুহূর্তে শত্রুর বোমা আর পেটের ক্ষুধায় তাড়িয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনের গাজার মুসলমানেরা। তাই ঈদুল আজহার যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য কুরবানির আয়োজন করেছে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বাংলাদেশের মানুষের দেওয়া টাকায় গাজার অভ্যন্তরে ও মিশরে একটি উট সহ 17টি পশু কুরবানি করেছে, যা গাজার অন্তত 10,000 পরিবারের কাছে মাংস পৌঁছে দিয়েছে সংস্থাটি। তার সঙ্গে শিশু কিশোরদের দেওয়া হয়েছে বিভিন্ন ঈদ উপহার। 5,500 কিলোমিটার দূরে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে এই সহযোগিতা পেয়ে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছে গাজার নির্যাতিত মুসলমানেরা। শুকরান আলা কুল হাদ সাআদনা কুল ওয়াহিদ قدر يجيب لنا أواعي শুকরান হাফেজ। অন্যদিকে বিদেশের মাটিতেও পিছিয়ে নেই আমাদের প্রাণের কমিউনিটি ভ্যানকুভারের প্রবাসী বাংলাদেশিরাও। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বায়তুল মুকাররম ইসলামিক সোসাইটির উদ্যোগে এডমন্ডস কমিউনিটি সেন্টারে বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির জন্য অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নারী, পুরুষ, শিশু, কিশোর সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নামাজ শেষে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক সবাইকে। আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদেরকে সুস্থ রাখুক, ফ্যামিলির সবাই যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। সবাইকে ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক সবাইকে। মুসলিম উম্মার ঈদের আজহা উদযাপন করতেছে আমাদের ভ্যানকুভারের পক্ষ থেকে সবাইকে, সম্পূর্ণ উম্মার মুসলমান ভাইদেরকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক সবাইকে। আজকে এখানে একটা খোলা ময়দানে ঈদের আমাজে আমরা সবাই ভ্যানকুভারের কমিউনিটি যারা মুসলিম যারা আছেন, আশেপাশের মানুষজন সবাই সহ বিভিন্ন দেশের মানুষজন সহ একসাথে ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিচ্ছি। কানাডার সবচেয়ে বড় ঈদ নামাজ আয়োজিত হয় ভ্যানকুভারের ঐতিহাসিক বিসি প্লেস স্টেডিয়ামে।
তোমাকে চাই আমি আরো বলতে, তোমাকে বলার কথা আমি বলতে পারি না মুখে। তওবা তওবা শরম লাগে বুঝা, এই শরম এলো বুঝা। তোমাকে চাই আমি আরো বলতে, তোমাকে বলার কথা আমি বলতে পারি না মুখে। তওবা তওবা যদি জানা জানি, যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা। তুমি আমি জানি না, চুপ 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 অনিতা চুপ কথা বলো না। তুমি আমি এখানে জানি না।
অনুষ্ঠানের এই পর্বে চলুন দেখে নেওয়া যাক কানাডাতে বাংলাদেশি প্রবাসীরা কিভাবে পশু কুরবানি করে থাকেন, যা বাংলাদেশ থেকে অনেকটাই ভিন্ন। কানাডাতে দুটি পদ্ধতিতে পশু কুরবানি করা হয়। প্রথম পদ্ধতি অনুযায়ী এখানকার মুসলমান কমিউনিটি হালাল মাংসের দোকানে তাদের কুরবানির অর্ডার দিয়ে থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোরবানির মাংসর অর্ডার নিচ্ছেন না? জি জনাব। এইটা কি নিয়মটা কি? এটা নিয়মটা হলো আপনি কোরবানির নাম লেখাইবেন, পয়সা ডিপোজিট করবেন, আমরা গরু কিনবো ফার্ম থেকে, গরু স্লটার হবে এবং সিরিয়ালি সবাইকে একটা গরুকে 7 শেয়ার করে 7 হিস্সা করে 7 জনকে বন্টন করে দেওয়া হবে। ভ্যানকুভারের প্রবাসী বাংলাদেশিরা সাধারণত এখানকার 3টি প্রসিদ্ধ বাংলাদেশি মালিকানাধীন হালাল দোকান ঢাকা বাজার, গুলশান মার্কেট ও বাংলা বাজারে তাদের কুরবানির অর্ডার দিয়ে থাকেন। অর্ডারের সময় তাদেরকে অবশ্যই যাদের নামে কুরবানি করা হবে তাদের নাম রেজিস্টার করতে হয়। এখানকার বাংলাদেশিরা সাধারণত 7 ভাগেই কুরবানি করে থাকেন, কারণ এখানে এত মাংস একজনের পক্ষে সংরক্ষণ করা সম্ভব নয় এবং মাংস বিলানোর মতো এত মানুষও খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কুরবানির দিন দোকান মালিকরা সাধারণত শহর থেকে দূরে অবস্থিত কোনো গ্রামে সরকারি রেজিস্টার্ড পশুর ফার্ম থেকে তাদের কাস্টমারদের অর্ডার অনুযায়ী পশু ক্রয় ও কুরবানি করে থাকেন। অতঃপর কুরবানির পশু তাদের দোকানে নিয়ে আসেন মিনিস্ট্রি অফ হেলথের অনুমোদিত ব্যবস্থাপনায়। এরপরে শুরু হয় কুরবানির গোস্ত কাটিং, প্রসেসিং এবং 7 ভাগে ভাগ করে কাস্টমারদের বুঝিয়ে দেয়ার কাজ। একটি হালাল দোকান সাধারণত 10টি গরু একদিনে প্রসেস করতে পারেন এবং এর জন্য প্রায় 10 জন মানুষ ও 8 থেকে 10 ঘন্টা সময় প্রয়োজন হয়। আমার টিমে 12 থেকে 14 জন লোক কাজ করবে। ফার্স্ট চালানে 10টা গরু পাইলে 10টা গরু আমি ওই দিনের মধ্যে শেষ করে ফেলবো। 3-4টা সময় পাইলে আমি শুরু করলে আমি রাত্র 10টার মধ্যে আমি 10টা গরু শেষ করে ফেলতে পারবো। মাংস রেডি হয়ে গেলে কাস্টমাররা দোকান থেকে ফোন কল পান এবং সেখান থেকে তাদের ভাগ সংগ্রহ করে থাকেন। যখন আপনার গরু রেডি হয়ে যাবে আপনি তখন ফোন পাবেন, ফোন পাইলে আমাদের কল সেন্টার থেকে ফোন যাবে, কল সেন্টার থেকে ফোন গেলে আপনার গরু পিক আপ করবে। এইখান থেকে এসে নিয়ে যেতে হবে? এখান থেকে এসে নিয়ে যাবো। এক একটি গরুর ভাগে সাধারণত 80 থেকে 100 পাউন্ডের মাংস হয়ে থাকে। এখানে উট কুরবানি করতে হলে আপনাকে গুনতে হবে $10,000। আর যদি গরু ছাড়াও অন্য কিছু কেউ নেয়? খাসি আছে, ল্যাম আছে, খাসি আর ভেড়া 2টাই নিতে পারেন। খাসি ভেড়া 2টা, তারপরে দুম্বা আছে, উট চাইলে উটও নিতে পারেন, বাট উট অনেক এক্সপেন্সিভ পড়বে। আচ্ছা, কেমন পড়বে দাম উটের? উটের দাম পড়বে আপনার অ্যারাউন্ড $10,000 একটা না এক ভাগা? একটা উট। কুরবানির সময় প্রতিটি হালাল দোকানেই অভাবী মানুষ গোস্তের সন্ধান করে থাকেন। সেই জন্য এখানকার মুসলমানরা কখনো কখনো তাদের কুরবানির গোস্তের একটি অংশ যে দোকানে তাদের কুরবানির অর্ডার প্রদান করেন সেখানেই রেখে যান অভাবী মানুষদের মাঝে বিতরণের জন্য। কুরবানির মাংস বিতরণের জন্য এখানে অভাবী মানুষ সন্ধান করা খুবই দুষ্কর। সেই জন্য এখানকার মুসলমানরা মুসলিম ফুড ব্যাংকে তাদের কুরবানির গোস্ত দান করে থাকেন অভাবী মানুষদের মাঝে বিতরণ করার জন্য। একটা হিস্সা আমরা মুসলিম ওয়েলফেয়ারকে পাঠিয়ে দিই। কেউ যদি এটা রেখে যায়, কেউ যদি মনে করে সে যাবে না, মুসলিম ওয়েলফেয়ারের সাথে আমাদের কানেক্ট আছে এবং ওরা এটাকে ফ্রিজ করে অন্য দেশে পাঠায় এবং এখানেও বন্টন করে। অথবা আমাদের এখানে কিছু লোকজন আসে যারা বলে যে ভাই কুরবানি, যারা যদি কেউ মাংস রেখে যায় কুরবানির মাংস দিয়েন, এরাও নিতে পারে। তো আমরা এটা অনুমতি রেখে দিই যে ভাই যে কেউ চাইলে কি দিব কিনা অথবা মুসলিম ফেয়ারে দিব কিনা, সেটা যার মাংসটা সে বলে যায়। এছাড়াও এখানকার প্রবাসী বাংলাদেশিরা আমাদের দেশের ঐতিহ্য অনুযায়ী কুরবানির গোস্ত তাদের বন্ধু ও আত্মীয় স্বজনদের মাঝেও বিতরণ করে থাকেন। দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী এখানকার মুসলমানেরা দল বেঁধে সরাসরি চলে যান পশুর ফার্মে, যেখানে তারা তাদের পছন্দ অনুযায়ী পশু সিলেক্ট করে থাকেন। এক একটি গরু সাধারণত 800 পাউন্ড ওজনের এবং $2,500 দাম হয়ে থাকে। পশু সিলেক্ট করার পরে ফার্মের মালিক অথবা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী পশুটির মাথায় একটি বিশেষ ধরনের গুলি ছুঁড়ে থাকেন, যা পশুটিকে হত্যা করে না, বরং এটিকে অত্যন্ত কাহিল করে ফেলে, যাতে করে জবেহ করার কাজটি হয় ঝামেলাবিহীন। পশুটি মাটিতে পড়ে গেলে সেটিকে ধারালো ছুরি দিয়ে জবেহ করা হয়। অতঃপর সেটিকে একটি ক্রেন অথবা ট্রাক্টরে করে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয় একটি
পরিষ্কার স্থানে, যেখানে পশুটিকে চামড়া ছিলে, নাড়ি ভুঁড়ি ফেলে দিয়ে ও অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে কয়েকটি বড় বড় টুকরো করা হয়। অতঃপর কুরবানির পশুটির মালিকেরা এটিকে পরিবহন করে নিয়ে যান তাদের বাসায় অথবা কোনো বিশেষ ফ্যাসিলিটিতে, যেখানে এটিকে খাবার উপযোগী ছোট ছোট টুকরো করে যার যার ভাগ বুঝে নেন সবাই। প্রিয় দর্শকমণ্ডলী, চলে এসেছি আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। একটি দেশের গান দিয়ে ইতি টানব আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজনটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জলের মাঝে দাঁড়িয়ে আছি উত্তাল স্রোতের পাশে, এই দেশে সবকিছুই কঠিন কিন্তু ভালোবাসাতে বাদে সব রাস্তায়। গ্রাম থেকে শহরে যাত্রা, স্বপ্নের পূর্ণতা কোথায়, জীবনের প্রতিটি টানে খুঁজে ফিরে ইতিহাসের গানে। মাটি চলে গন্ধে ভরা, তুমি আমার স্বপ্নের ঠিকানা, কষ্টের মাঝেও হাসির বশ। রাতে আধারে পারে পারে তুমি আমার মনের কথা, দূর দূরান্তের নীল আকাশে মিশে আছি সুখের স্বপ্নে। রোদের গর্জনে ভেসে যাবে জন্মভূমির সেই ডাক, তোমার ওই মায়াময় রূপে জীবনের নতুন রাস্তা। নবীন স্রোতে চলবো সবাই, এ দেশে প্রেমে পড়ে, প্রেমে টানে ভেসে যাবে বাংলাদেশ, তুই অনন্ত প্রাণ। বাংলাদেশ ওই নরমামি, মাটি জলের গন্ধে ভরা, বাংলাদেশ ওই অনন্ত প্রাণ। রাতের আধারে পায়ে পায়ে মাটি চলে গন্ধে ভরা, তুমি আমার স্বপ্নের ঠিকানা, কষ্টের মাঝেও হাসির হাসির বরস। হাসির বরস, হাসি হাসি বরস। রাতের আধারে পায়ে পায়ে তুমি আমার মনের কথা, দূর দূরান্তে নীল আকাশে মিশে আছি সুখের স্বপ্নে। যুদ্ধের গর্জনে ভেসে যাবে জন্মভূমি সেই ডাক, তোমার ওই মায়াময় রূপে জীবনের নতুন রাস্তা। বাংলাদেশ তুই অনন্ত প্রাণ। যুদ্ধের গর্জনে ভেসে যাবে জন্মভূমি সেই ডাক, তোমার ওই মায়াময় রূপে জীবনের নতুন রাস্তা। নদীর স্রোতে চলবো সবাই, এদেশে প্রেমে পড়ে, প্রেমের টানে ভেসে যাবে বাংলাদেশ তুই অনন্ত